আজকে আমার মিনি চুলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত সব খাবার রান্না করেছি সব কিছু থাকবে এই একটা ভিডিওতে। অবশ্যই সব কিছু রান্না দেখতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথমে সকালে ঘুম থেকে উঠে ছোট্ট ছোট্ট করে কিউট কিউট করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর করে রুটি বেলা হয়ে গেল। তারপর আমি আমার চুলাটা ধরিয়ে নিলাম। আজকে মোমবাতি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। আসলে এখানে অনেকে অনেক কিছুতে রান্না করে, কেউ হচ্ছে তেল দিয়ে একটা কাপড়ের সাহায্যে রান্না করে, আবার কেউ মোমবাতি দিয়ে রান্না করে। আমি কিন্তু মোমবাতি দিয়ে রান্না করব। দেখেন কত সুন্দর করে রুটিগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু একটা একটা করে খুব সুন্দর করে রুটিগুলো ভেজে নিব। এই যে একটু চেপে চেপে দিব, তাহলে রুটি কিন্তু ফুলে উঠবে। তারপর এইটা দিয়ে আমি পরোটা বানাবো, এই কারণে আমি এখানে একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে রুটিটা আমি খুব সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমার ছোট্ট একটা পরোটা হয়ে যাবে। তারপর আমি এখানে একটা ডিম পোস্ট করে নিলাম। আসলে এর আগের ভিডিওর ক্লিপটা কেটে গিয়েছিল, এই কারণে আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তারপর আমি এখানে কিছু মিষ্টি বানিয়ে নিব। এখানে আমি পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়েছি, সম্পূর্ণ প্রসেসটা আমি এখানে দেখালাম না। তারপরে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে তারপর আমি আমার কিউট কিউট মিষ্টিগুলো তেলে ছেড়ে দিব। তারপরে আমি অনেক সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। এই যে ভাজার পরে আমি আরেকটা বাটিতে 1 গ্লাস পরিমাণে চিনি দিলাম আর 1 গ্লাস পরিমাণের পানি দিলাম। দেওয়ার পরে আমার যখন পানি আর চিনির পরিমাণটা একটু উতলিয়ে গেছে তখন কিন্তু আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু অনেক সুন্দরভাবে মিষ্টি বানানো শেষ। এখানে সকালের জন্য আমি রুটি করলাম, পরোটা করলাম, ডিম পোস্ট করলাম এবং হচ্ছে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করলাম। এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারা কে কে এই মিষ্টিগুলো তৈরি করেছেন আর কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এই যে আমার সকালের রান্নাবান্না শেষ, এখন চলে আসবো আমি দুপুরের রান্না করতে। এই যে দেখেন আজকে দুপুরে আমি ইলিশ মাছ ভাজি করব, ডিম ভাজি করব, সাথে থাকবে গরম গরম ধোয়া ওঠা ভাত। এই যে দেখেন আমি প্রথমে কিন্তু ইলিশ মাছে লবণ হলুদ দিয়ে তারপর তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি মাছটা দিব। তার আগে মাছ দিলে কিন্তু আমাদের মাছটা উঠাতে একটু কষ্ট হয়ে যাবে। তারপর আমি ডিমে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। এভাবে মাখানোর পরে আমি এই যে লেসটা কিন্তু দিয়ে দিলাম তেলের ভিতরে। তেলের ভিতর দেওয়ার পরে এদিক সেদিক করে আমার সুন্দর করে ভেজে নিতে হবে। এপিট ওপিট চেপে চেপে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছটা কড়া করে ভাজা হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম ডিম তেলের ভিতরে। এই যে দেখেন 3 পিস ডিম দিয়ে দিলাম। ডিমটা সুন্দর করে কড়া করে ভেজে নিব। ডিমটাও কিন্তু দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেল। এই যে দেখেন আমার কিন্তু মাছ আর ডিম খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। মানে আজকে দুপুরে কিন্তু ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের লেজ ভাজা দিয়েই এক থাল ভাত খেয়ে ওঠা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমি বিকালে হালকা পাতলা নাস্তা তৈরি করলাম। এই যে দেখেন আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওতে যা যা রান্না করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।